নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন এমন একটা যুগ আসবে অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। কাদের হাতে? কাদের হাতে? অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। সহিহ বুখারীর ৬৪৯৬ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ضيعت الامانه فانتظر الساعه। রাসূল বলেন যখন আমানতকে নষ্ট করা হবে, খেয়ানত করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমানতকে যখন খেয়ানত করা হবে তখন তোমরা কি কিয়ামতকে সরকারের কাছে ব্যাংকে রেজিস্ট্রেশনকৃত ব্যাংকে আমরা টাকা রাখছি, আর বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ থেকে সব টাকা কি হয়ে গেছে? উধাও হয়ে গেছে। ছিল স্বর্ণ, এখন হয়ে গেছে পিতল আর তামা। আমানত যাদের দায়িত্ব ছিল তারা কি নষ্ট করেছে কি করে নাই? কিয়ামতের আলামত। আহারে, আল্লাহ রসুল বলেন ক্বালা কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত নষ্ট হয় কেমনে? সাহাবীরা বোঝে নাই, ওই যুগে আমানত নষ্ট করার কোনো বিষয় ছিল, বুঝে নাই। হুজুর আমানত আবার নষ্ট করে কেমনে? মুসলমান তো এটা পারে না, কারণ আমানতের হেফাজত করা ফরজ। কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত আমানতের হেফাজত করা কি ফরজ। সুতরাং মুসলমান আমানত নষ্ট করে কেমনে? সাহাবীরা বোঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হুজুর আমানত নষ্ট হইব কেমনে? ওই যখন অযোগ্য লোকেরা ক্ষমতায় যাবে, মানুষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাবে, তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বন্টনের দায়িত্ব আসবে, তারা সেগুলো আত্মসাৎ করে নানাভাবে সেই সম্পদগুলো তারা গ্রাস করবে। এভাবেই আমানত নষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অযোগ্য মানুষ যখন ক্ষমতায় যাবে তখন কি হবে? রাষ্ট্রের বাজেট তাদের কাছে আসবে জনগণকে দেওয়ার জন্য, ৭-৫-১৪ করে বাউসার দিয়ে বা বিভিন্নভাবে এগুলো আত্মসাৎ করবে, আর দেশের টাকা বাইরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, সুইস ব্যাংকে টাকা জমাবে। এগুলোর ইশারা আল্লাহ রসুল ১৪০০ বছর আগেই দিয়ে গেছেন। ফান্তাজির ইচ্ছা, অপেক্ষা করা তখন কিয়ামতের। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত করে, জুড়ে বলে আমিন। এতগুলো ফিতনা যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দেখেন আন মাকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর ৭১৭৫ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ১৪২ নম্বর হাদিস। আন মাকাল ইবনে ইয়াসারিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তার কোনো বান্দাকে নেতৃত্ব দিলেন, কোনো বান্দাকে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, কিন্তু সে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মারা গেল এমন অবস্থায় যে সে জনগণের সাথে প্রতারণা করেছে। ওয়াহুয়া গাসুন লে রাইয়াতিহি, তার প্রজাবিনদের সাথে, জনগণের সাথে দেশ নিয়ে, তাদের অধিকার নিয়ে, তাদের উপরে জুলুম করে তাদের সাথে প্রতারণা করেছে। ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও নেতা, তুমি যতবার হজ করো, যত কোরআন শরীফ পড়ো, যত তাহাজ্জুদ পড়ো, জনগণের হক নষ্ট করার কারণে, জনগণের সাথে প্রতারণা করার কারণে হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশত চিরতরে হারাম করে দিয়েছে। এই নাউজুবিল্লাহ জুড়ে বলা যায়? হাদিসটা কি আপনাদের বুঝাইতে পারছি আমি? রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে আল্লাহ তাআলা দিবেন, তারা যদি জনগণের সাথে প্রতারণা করে, বিভিন্নভাবে জনগণের উপরে জুলুম করে, জনগণের অধিকার নষ্ট করে, দেশের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলে, নানাভাবে জনগণের সাথে যদি প্রতারণা করে, ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য বেহেশত কি করে দিয়েছেন? ওয়ান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم من ولي من امر উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহি ফাশকুক আলাইহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা নেতৃত্ব পাবে তারা যদি জনগণের সাথে প্রতারণা করে, আল্লাহ তুমিও তাদেরকে শাস্তি দাও। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় ফিতনা আমাদের উপরে আসতেছে, একের পর আসবে। আল্লাহ রাসূল আমাদের একটা আমল শিখিয়ে দিয়েছেন, এই জাতীয় ফিতনার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সহিহ বুখারীর ৬৩৭৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৮৬৭ নম্বর হাদিস। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল নিজে কানা ইয়াতাআব্বাজু
আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রথমত কাজ হলো এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রাণান্তর চেষ্টা করা, মুসলমানদেরকে জামাতবদ্ধ হয়ে এর প্রতিকার করে ন্যায় বিচার প্রতিষ্ঠানের জন্য, ইনসাফ প্রতিষ্ঠানের জন্য, সুষম বন্টন জুলুম মুক্ত সমাজ কায়েমের জন্য আন্দোলন করা, প্রচেষ্টা করা, এটা হলো প্রথম ফরজ। দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার, আল্লাহ আমাকে তুমি আশ্রয় দাও জাহান্নামের ফিতনা থেকে, ওয়ামিন আযাবিল নার, জাহান্নামের শাস্তির থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে, কবরের ফিতনার থেকে আল্লাহ আমারে মুক্তি দাও, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে, কবরের আযাব থেকে আমাকে মুক্তি দাও, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা, প্রচুর সম্পদ পায় আমি যদি তোমাকে ভুলে যাই এমন ধনী হওয়ার থেকেও আমাকে, ফিতনার থেকে আমাকে বাঁচাও, প্রচুর ধনের ফিতনা থেকেও আমাকে বাঁচাও, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরে, দারিদ্রতার ফিতনা থেকেও আমাকে বাঁচাও, এমন দারিদ্রতা দিও না যে আমি ঈমান চলে যাব, ফিতনায় পড়ে যাব, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। রসুল প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরে এই দোয়াগুলো পড়তেন। বিভিন্নভাবে এই দোয়াগুলো হাদিসে আসছে, আরও ছোট আছে, আমরা সেই দোয়াগুলো করব ইনশাআল্লাহ। তবে এই দোয়ার সব একটা ছোট্ট দোয়ার ভিতরে সহিহ মুসলিমে খুঁজে পেলাম। এই লম্বা দোয়াটা আপনাদের অনেকের মুখস্থ করতে একটু কষ্ট হবে, করে নিতে পারলে ভালো, কিন্তু ছোট্ট আরেকটা দোয়ার ভিতরে এই সব কথাগুলো আছে। সেটা কি? রসুল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যহারা মিনহা ওয়া মা বাতান। চার লাইনেরটা আধা লাইন, আল্লাহুম্মা ইন্নী আউযু